আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খায়রুল বলছি। হুঁশিয়ার সাবধান, গণতন্ত্রের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই নির্বাচন কমিশন গণতন্ত্রের শত্রু। তিনি আমাকে নির্বাচন থেকে দূরে রেখে একটি গণবিরোধী নির্বাচন চালাইছে। আমি খায়রুল প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এবার আমি এমপি নির্বাচন করতাম, কিন্তু নির্বাচনের মনোনয়ন ফি বৃদ্ধি করাতে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই বিদায় আমি মনে করি এই নির্বাচনে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খায়রুল, আমি প্রধানমন্ত্রী হিসাবে বিজয় লাভ করেছি। এখানে কোনো দল বিজয় লাভ করে নাই, বিজয় লাভ করছে একমাত্র খায়রুল। আমি প্রধানমন্ত্রী খায়রুল, আমি নিজেই প্রধানমন্ত্রী। কোনো সালারে প্রধানমন্ত্রী আমি মানি না, কারণ আমি নির্বাচন অংশগ্রহণ করতে নাই। এই ভুয়া নির্বাচন কমিশন, এই ভুয়া নির্বাচন কমিশন নির্বাচনের মনোনয়ন ফি বৃদ্ধি করে আমাকে নির্বাচন থেকে দূরে রেখে আমি যাতে প্রধানমন্ত্রী হইতে না পারি, সেই জন্য তিনি আমাকে নির্বাচন কমিশন মনোনয়ন ফি বৃদ্ধি করে এই অগণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা করেছেন। নির্বাচন সুস্থ হয়েছে, কিন্তু নির্বাচনে আমি খায়রুল প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নাই। এটা গণতান্ত্রিক নির্বাচন না। গণতান্ত্রিক নির্বাচনে আমার অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করার দরকার ছিল। আর এই পল্টন আসনে এখানে এনসিপি পাস করছে, কিন্তু এখানে আমাদের মহামান্য মির্জা আব্বাস সাহেবকে কেন দেওয়া হলো, এটাই আমার দুঃখ লাগে। হুঁশিয়ার সাবধান, গণতন্ত্রের শত্রুরা, মানবতার শত্রুরা, যারা মানুষের গায়ে আঘাত দাও, তোমরা মানবতার শত্রু। তুমি যেই দলই হও, দল বিষয় না। কোন মানুষ কারো গায়ে হাত দেওয়া, যেই দলই হোক, সে মানবতার শত্রু। তার পাশে আমি নাই। আমি জনগণের লোক, আমি জনগণের পাশে। গ্যাঞ্জাম করবা, মারামারি করবা, আমি নাই তোমাকে। আপনি নির্বাচন সম্বন্ধে কিছু বলেন না, নির্বাচন সুস্থ হয়েছে। এই আসনটা ছাড়া মোটামুটি সব জায়গায় নির্বাচন সুস্থ হয়েছে। এই আসনে তো কয়েকটা জায়গা ছাড়া, 5-7টা জায়গা ছাড়া সব জায়গায় গরম। 5-7টা জায়গায় কি হয়েছে, উল্টা পাল্টা হয়েছে। যেমন হেফাজতের আমির সাহেব পাস করবো, এনে ফেল। নাসির পাটোয়ারি পাস করবো, ফেল। কয়েকটা লোক গ্রহণযোগ্য, ওই 5টা লোক ছাড়া সব জায়গায় গ্রহণযোগ্য। আর আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খায়রুল, যেহেতু নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে প্রার্থী হইতে নাই, এটা গ্রহণযোগ্য হইলেও হয় নাই। আমাকে নির্বাচনের বাইরে রাখে, আমি জনপ্রিয় লোক, 16 কোটি মানুষ আমাকে ভোট দিবে, সেখানে আমার নির্বাচনে অংশগ্রহণ নাই বিদায় নির্বাচন আমার কাছে গ্রহণযোগ্যতা হারাইছে। আমি সৎ লোক। সৎ লোকের নির্বাচনের অংশগ্রহণ না থাকাটা এটা কি গ্রহণযোগ্য বলে? নির্বাচন সুস্থ হয়েছে, কিন্তু আমার নির্বাচন অংশগ্রহণ না থাকাটা এটা গ্রহণযোগ্য হয় না। নির্বাচন সুস্থ হওয়া এক জিনিস, গ্রহণযোগ্য হওয়া আরেক জিনিস। কারণ এখানে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, আমি কিভাবে নির্বাচন অংশগ্রহণ করব, সেইখানে মনোনয়ন ফি 1 লক্ষ টাকা বাড়ায় দিয়া আমাকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচন আমি মানি না। আমি এখন থেকে প্রধানমন্ত্রী বাংলাদেশের। আমরা সবাই খায়রুল ভাইয়ের পাশে আছি। জনগণ আমার পাশে আছে, জনতার মঞ্চে জনগণ খায়রুল ভাইয়ের পাশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। 1 কোটি না, 16 কোটি মানুষকে নিয়ে এই জনতার মঞ্চে প্রধানমন্ত্রী খায়রুল কেন নির্বাচন অংশগ্রহণ করতে পারে নাই, সেই জন্য 1 দফা দাবি আমরা গণ অনশনে বসলাম। নির্বাচনের বাইরে রেখে প্রধানমন্ত্রী খায়রুলকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, এইটা কেউ মানবে না। মানবে না, মানবে না। নির্বাচনে ভোট ডাকাতি হয় নাই, ঠিক আছে, কিন্তু নির্বাচনে প্রধান প্রার্থী আমি খায়রুলকে নির্বাচনের বাইরে রাখা, এটা অগণতান্ত্রিক ভোট। এই ভোট কেউ মানবে না, জাতি মানবে না। খায়রুল প্রধানমন্ত্রী আছে, থাকবে ইনশাআল্লাহ। খায়রুল প্রধানমন্ত্রী আছে, থাকবে ইনশাআল্লাহ। ভোটে যখন আমাকে অংশগ্রহণ করতে দেন নাই, এই প্রধানমন্ত্রী যেই হোক আমি মানি না তাকে, আমি মানি না ইনশাআল্লাহ। আমি তাকে মানি না। আমি নিজে এই দেশের প্রধানমন্ত্রী হব। হাসিনা সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচন করতে দেয় নাই বিদায় আমি মানি নাই তাকে। এখন আমি কাউকে মানবো না। এই দেশে চলমান থাকবে।
চলমান থাকবে, চলমান ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ভাই টাকা নেই দিকে ভাই হেড ভাই হ্যাঁ। ঠিক আছে খায়রুল দেওয়ান প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত এই দেশে নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই, কারণ আমি একজন যোগ্য ক্যান্ডিডেট। আমাকে নির্বাচনের বাইরে রেখে কিভাবে নির্বাচন হয় জনতা জানতে চায়, সাধারণ জনগণ জানতে চায়। এই খায়রুল প্রধানমন্ত্রীকে নির্বাচনের বাইরে রেখে কিভাবে নির্বাচন হয়। আমার জনকল্যাণ পার্টি নিবন্ধন কেন দেওয়া হয় নাই, সেই কারণে জবাব দিতে হবে নির্বাচন কমিশনার সাহেবকে। কমিশন ঘেরাও করবা। ঘেরাও হবে জনতার মঞ্চ থেকে 1 কোটি লোক নিয়ে নির্বাচনের কমিশনের দিকে আমরা রোড ম্যাপ, আমরা লং মার্চ করব নির্বাচন কমিশনের দিকে। এই জনতার মঞ্চ থেকে লং মার্চ দিব নির্বাচন কমিশন অফিসের দিকে। নির্বাচন কমিশন লং মার্চ টু নির্বাচন কমিশন। আজকে মাত্র ঘেরাও হবে। এই মাত্র আসলাম বরিশাল থেকে, এই জন্য মাত্র এখন দাঁড়ায় বলছি, দেখবেন বিকালে লোকদা ভরে যাবো গা, অসুবিধা নাই লোক হবে বিকাল ইনশাল্লাহ। সবাই আসবেন বিকাল বেলা। লাইভে হাজার হাজার লোক এই যে ওই যে জয়েন দেখেন করা গেছে। জয়েন হয়ে গেছে। আপনার পক্ষে জনগণ আছে। খায়রুল থাকবে। প্রধানমন্ত্রী ছাড়া নির্বাচন কিভাবে হয়? অবশ্যই অবশ্যই কথা অবশ্যই খায়রুল প্রধানমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ নাই, নির্বাচন নাই, মানি না। মানি না, অবশ্যই অবশ্যই আমরা মানি না নির্বাচন। খায়রুল ভাইকে ছাড়া নির্বাচন হতেই পারে না। হতেই পারে না। তো নির্বাচন আমরা মানি না। এই অবৈধ নির্বাচন জনগণ মানে না। নিবন্ধন দিতে হবে। অবশ্যই জনকল্যাণ পার্টির নিবন্ধন দিতে হইব না, নির্বাচন আবার দিতে হইব। নির্বাচন কমিশনকে এই সব কিছু হিসাব দিতে হবে। হ্যাঁ, এটাই সেফ জায়গা, এটাই ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। মাথা ব্যথা করতেছে, জার্নি করে আসছি তো, বিকালে আবার রেস্ট টেস্ট নিয়ে বিকালে, সবাই দোয়া করবেন। হ্যাঁ বিকালে দাঁড়াবো। ইনশাআল্লাহ বিকালে সবাই একসাথে থাকবে এখানে হ্যাঁ। জনগণ মঞ্চে। আমি বলি, আমি খায়রুল শেখ মুজিবের ভক্ত, জিয়াউর রহমানের ভক্ত, শেরে বাংলার ভক্ত, ভাসানীর ভক্ত। আমাকে থামায় রাখতে পারবেন না। হাসিনা যদি অপরাধ করে তার বিচার করবো। আমি শেখ মুজিবের ভক্ত, জিয়াউর রহমানের ভক্ত, শেরে বাংলার ভক্ত, মাওলানা ভাসানীর ভক্ত। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের নেতা। আমরা স্বাধীনতা আমাদের অন্য কোনো নেতা নাই, আমরা স্বাধীনতার পক্ষে। হাবুর দিছি না, খাবো না না বোর্ড, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। যে যেটা দেয় দেখগা কি, হ্যাঁ। এটা অনেক কিছু ভুল আছে। হ্যাঁ, এটা খাবোডও ভুল আছে, না বোর্ডও ভুল আছে, অর্ধেক অর্ধেক, হ্যাঁ, আমরা দুটোটাই অর্ধেক অর্ধেক। দোনোটাই অর্ধেক অর্ধেক। খাবোডও অর্ধেক, না বোর্ডও অর্ধেক। তাহলে এটা কোনটা দিব? কোনটাই দিই না আমি। এটা দোনোটাই অবৈধ। বাংলাদেশে খায়রুল প্রধানমন্ত্রী ছাড়া নির্বাচন কিভাবে হয় জনগণ জানতে চায়। জনগণ 3 কোটি জনগণ রাস্তায় নামবে। খায়রুল প্রধানমন্ত্রী ছাড়া কিভাবে এই পল্টনে দাঁড়ায় জনতার মঞ্চ থেকে কিভাবে নির্বাচন হইল, এইটা জনতা জানতে চায়। আমি খায়রুল প্রধানমন্ত্রী কাউরে প্রধানমন্ত্রী মানি না। যদি আমাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো তাহলে আমি হাইরা গেলে হার মান্না যাইতাম। কি এখন আমি হার মানবো না। আমি ঠিক আছে কথা ঠিক দোয়াত কলম, দোয়াত কলম, মার্কা দোয়াত কলম। এই রাস্তা সাইডে দাঁড়াও, গাড়ি মেরে দেবো। মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, ভোটাধিকার রক্ষার সংগ্রাম। এবারে সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষার সংগ্রাম। না লাইভ চলতেছে, লাইভে নিলে এদিকে দাঁড়ান, এদিকে আলোতে দাঁড়ান, এদিকে ঘুরে দাঁড়ান। আলো আলো কোন জায়গায় লেখাপড়া করেন? আমার কাছে দিয়ে যান ফোনটা, আমার কাছে দিয়ে যান। তোলেন, তুইলা সইলা যান, ঝামেলা আছে। তুইলা সইলা যান, বুঝলেন না, ঝামেলা আছে। এইখানে কিন্তু খায়রুল ভাই কথা বলেন। এখানে মির্জা বাসা পাস করে নাই, পাস করছে খায়রুল ফাতোয়ারি। ভাই রোদ লাগে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ কথা বলেন। ফেসটা ভালো করে আসতেছে না। এবারে সংগ্রাম, আমি প্রধানমন্ত্রী খায়রুল নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। আমি নির্বাচন মানি না। নির্বাচন সুস্থ হয়েছে কিন্তু নির্বাচন আমি মানি না, কারণ নির্বাচনে আমার অংশগ্রহণ নাই, মানে জনগণের অংশগ্রহণ নাই। জনগণের ঠিক, কথা ঠিক। প্রত্যাশিত প্রধানমন্ত্রী যে নির্বাচনে নাই, সেই নির্বাচন কিভাবে হয় এটাই আমার কথা।
জনগণের হ্যাঁ। খায়রুল ভাইকে ছাড়া আমরা এই নির্বাচন বয়কট করলাম। এই ব্যাগটা নিচে এই তো সূর্যের আলো ভাই। কোন জায়গায় আপনার গ্রামের বাড়ি? এই 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 মাথা। হ্যাঁ, ফরিদপুর কোন থানা? ঠিক আছে ভাই এদিকে রোদ লাগে তো জান আপা রাস্তার মাঝে দাঁড়ান না গাড়ি মারি ভাই। দাঁড়ান সুন্দর করে দাঁড়ান। লাইভ উঠতে গেলে তো সমস্যা ভাই, তো লাইভ চলতেছে। লেখাপড়া করেন কি জার্নালিজম? ভাই আচ্ছা রাস্তা দেখা পারেন আর সাবধানে চলুন। ভাই আল্লাহ কাছে এনে উঠে সাইডে দেন। এই জায়গা ওঠো এখানে ওঠো। আরে রোদ তো থাকলে ভিডিওতে ভালো হয়, এই নিয়ে রোদ তো থাকলে ভিডিওতে ছবি হয়, হ্যাঁ ভিডিও তো সুন্দর ভিডিওতে সমস্যা হয় না। এখানে তারা রোদ তো থাকলে ভিডিওতে সমস্যা হয়, ভিডিওতে আরো সুন্দর আসে বুঝছেন। খায়রুল প্রধানমন্ত্রী ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়। আমাকে নির্বাচনের বাইরে রেখে কিভাবে এই দেশে নির্বাচন হয়েছে এই বাঙালি জাতি জানতে চায়। এই অবৈধ নির্বাচন খায়রুল ভাই মানে না। আমি মানি না নির্বাচন, মানি না ভাই, এখানে একটু বলে দেন। জনগণ মানে না। কেউ মানে না অবৈধ নির্বাচন। অবৈধ খায়রুল নির্বাচন ভাইকে ছাড়া জনগণ মানে না, নির্বাচন হতেই পারে না। বলেন। হতেই পারে না। নির্বাচনে আমরা প্রধানমন্ত্রী পুনরায় আবার খায়রুলকে নির্বাচন নির্বাচনের চাই, বাইরে রেখে খায়রুল ভাইকে সহ হ্যাঁ আমাকে সহ নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনের হিসাব দিতে হবে। হ্যাঁ। এই খায়রুল ভাই নির্বাচন কমিশন আপনাদের দিকে এই জনতার মঞ্চ থেকে 1 কোটি জনতাকে নিয়ে রোড মার্চ দিব। নির্বাচন কমিশন ঘেরাও নির্বাচন বয়কট করলাম। বয়কট করলাম। এই নির্বাচন আমরা বয়কট খায়রুল করলাম। প্রধানমন্ত্রী প্রার্থী আমাকে নির্বাচনের বাইরে রেখে এই দেশে নির্বাচন বয়কট হয়ে গেছে। কারণ জনগণের প্রত্যাশিত প্রধানমন্ত্রীকে নির্বাচনের বাইরে রাখা এটা অগণতান্ত্রিক। জনকল্যাণ পার্টিকে অবশ্যই আমরা নিবন্ধন দিই। জনকল্যাণ পার্টির কেন নিবন্ধন দিল না এই সরকার? তাকে জবাব দিতে হবে। নির্বাচন অবশ্যই। কমিশনকে হিসাব দিতে জবাব হবে। দিতে হবে নির্বাচন কমিশনকে। ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে আমি জানাইতে চাই, এই ভুয়া নির্বাচন কমিশনার আমার দল নিবন্ধন কেন দিলে না এবং আমি কেন নির্বাচনের বাইরে আছি? এই জন্য ভোট মানি না। ভোট সুস্থ হয়েছে কিন্তু 5টা জায়গায় ভোট সুস্থ হয় নাই। এই নাসির পাটোয়ারি পাস করছে এখানে, হেফাজতের আমির সাহেব পাস করছে, জামাতের আমির সাহেব পাস করছে। হারানো হয়েছে। হ্যাঁ নাসিরউদ্দিন পাটোয়ারিকে জোর করে হারানো হয়েছে। হ্যাঁ। মির্জা আব্বাস এখানে সবার কাছে নাটক করেছে। মির্জা আব্বাস মুরব্বী মানুষ, ওনার আমার জেডা সমান বয়স, সম্মান করি, সম্মান করে কথা সম্মান বলি। করি। সম্মান ছাড়া কথা বলি। না, উনি অনেক জ্ঞানী লোক, সাবেক ঢাকার মেয়র 2 সিটির, কিন্তু উনি ভালো। কিন্তু এইবার তো উনি পাস করে নাই, পাস করে নাই। এবার নতুন প্রজন্ম পাস করছে, তরুণ ভোট দিছে পাটোয়ারিদের। পাটোয়ারি তো এখন আমি ওনারে যদি ফেল করাই দিই এটা তো গণতান্ত্রিক না। মির্জা আব্বাস সাহেব কিছুদিন পরে মেয়রও দাঁড়াই, তার অসুবিধা কি? এটা তো পাটোয়ারি পাস করছে, দিয়ে দেখ না। যাই হোক, ওইটা আমার বিষয় না, প্রতারণা করা আমার হয়েছে। ওইটা বিষয় না। আমার কথা হইলো নির্বাচন সুস্থ হোক না হোক, আমি প্রধানমন্ত্রী প্রার্থী, আমাকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচন জনগণ মানবে মানে না। না, মানি না। 20 কোটি মানুষ এই খায়রুল প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার জন্য আগ্রহী। আগ্রহী, অথচ আমাকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন দেওয়া হয়েছে। এই নির্বাচন কমিশন ভুয়া। ডক্টর ইউনূসের দরবারে আমরা চিঠি দিব, এই ভুয়া নির্বাচন কমিশন ভুয়া। ভুয়া নির্বাচন কমিশনারকে বাদ দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে আবার প্রধানমন্ত্রী নির্বাচন দেওয়া হোক। সামনে রাষ্ট্রপতি নির্বাচন আছে, সিটির মেয়র নির্বাচন আছে, উপজেলা নির্বাচন আছে। এভাবে চলতে থাকলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে। হারাবে। হুঁশিয়ার সাবধান গণতন্ত্র বিরোধীরা, হুঁশিয়ার সাবধান মানবাধিকার বিরোধীরা, হুঁশিয়ার সাবধান। গণতন্ত্রের নেতা খায়রুল, আমি বলছি, আমি মানবাধিকারের নেতা, মানবাধিকারের পক্ষে কাজ করি, গণতন্ত্রের পক্ষে কাজ করি। ইনশাআল্লাহ। আমার বাংলার জনগণের উপর স্টিম রুলার চললে ছেড়ে দেওয়া হবে না। জনগণের মঞ্চ থেকে রাজপথে আছে, এই যে দেখেন লোকজন কেমনে দাঁড়ায় গেছে, দেখছেন? লোকজন কিন্তু দাঁড়াইবো, মাত্র আইলাম বরিশাল থেকে, এই দাঁড়াইছে এনে 16 কোটি মানুষকে আহ্বান জানাই, যারা মানবাধিকারের বিরুদ্ধে
কারো গায়ে হাত দিবে তাদের ধরে ধরে থানায় সুপার্দ করবেন, আল্লাহ যেই দলেরই হোক। মানবাধিকার লঙ্ঘনকারীর কোন নিস্তার হবে না। গরিব রিকশাওয়ালার উপর আক্রমণ চললে আমরা দইরা নিয়ে থানায় দিয়ামু। গরিবের উপর অত্যাচার করবেন না, মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। গণতন্ত্র বিরোধী এই নির্বাচনে আমি খায়রুল প্রধানমন্ত্রী কেন অংশগ্রহণ করতে পারলাম না? আমি প্রার্থী, আমাকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই ভাই, যাই হোক, একটু কাজ আছে, এক বড় ভাই আছে, ওনার লোক একটু কাজ আছে, আবার লাইভ দিম একটু পরে, ঠিক আছে? ভালো থাকবেন ভাই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খায়রুল প্রধানমন্ত্রীকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচন সুস্থ হইল গ্রহণযোগ্য না। কারণ আমি একজন প্রার্থী, আমাদের বড় ভাই সিনিয়র চেয়ারম্যান তারেক রহমান ভাই উনি একজন প্রার্থী, আমিও প্রার্থী, তাহলে আমার এই নির্বাচনের বাইরে রাখবেন? আমার ভোটার বেশি, তারেক রহমানের থেকে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি। অনেক বেশি। বাংলাদেশের জনগণ আপনাকে আরো অনেক বেশি চিনে, হ্যাঁ, আমার সবাই ভোট support দিতেছে, করে, বেশি ভালোবাসে। আপনাকে আগামী দিন আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আগামী দিন না, এখন নতুন করে ভোট হয়ে দেবো ইনশাআল্লাহ এটাই হবে। বাংলার জনগণ সবাই ঘেরাও করবে, হ্যাঁ, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আমরা খুব শীঘ্রই ঘেরাও হ্যাঁ, করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শেয়ার সবাই করবেন।